এরে গৌরীপুরের মুসলমান, একটু বুঝেন আর দিলের কানটা লাগান, একটু নিজের পরিবর্তন করার চেষ্টা করেন। আমার আল্লাহ আপনারে আমারে বড় ভালোবাসা আদর কইরা বানাইছেন। আপনারে আমারে আল্লাহ জাহান্নামে বানাইতে চান না, আল্লাহ জাহান্নামে ফালাইতে চান না। আপনার আমার জন্য আমার আল্লাহ জান্নাতটারে সাজায় রাখছেন। আপনার আমার জন্য আমার আল্লাহ জান্নাতটারে আপনার আমার জন্য রেডি কইরা রাখছেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি জাহান্নামের আসামি হই আমার আপনার খাসলতের কারণে, গুনার কারণে। এরে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যেমন জেল আছে, থানা আছে, ওই থানার ভিতরে যাইতে হয় দুনিয়াবি বিভিন্ন অপরাধের কারণে। অপরাধ করেন নাই তো থানায় যাওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ রে, ঠিক তেমনি ভাবে গুনাহ করেন নাই তো জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ জান্নাতটা আপনার আমার জন্যই তো বানাইছেন। একটু বুঝেন, একটু মনোযোগ লাগান। আপনি যদি নিজের আমার আল্লাহর জন্য একটু বিলায় দিয়া হালাল পথে চলতে পারেন, আমার আল্লাহ জানা দেয় ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করে চলতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। সফলতা দান করবেন কে? আর জোরে বলেন না কে? সুদের পরিবর্তে আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আপনি আমি হারামের পিছনে দৌড়াই, আমার আল্লাহ আপনার আমার জন্য এই দুনিয়াটা কত সহজ করে দিয়েছেন। আপনি আমি না বোঝার কারণে আজকে বিভিন্ন খারাপ পথে চলে যায়, অন্যায়ের পথে চলে যায়, আল্লাহর পথ থেকে আমি আপনি বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, একটু জোরে বলবেন কয়টা? আরো জোরে কর। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দিয়েছি দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ও বন্ধু, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় যাইতে পারো, চাইলে জান্নাতের পথে যাইতে পারো। ও দুনিয়ার মানুষে, আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস নবীজি জানায় দিয়েছেন। ওলামায়ে কেরামগণ বুঝান, ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে নয়, ওলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়। ওলামায়ে কেরাম উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চায়। আপনারা অনেকেই দুশমন মনে করেন, না না বাবা, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদের জান্নাতের সঙ্গী হতে চায়। ও দুনিয়ার মানুষে, কবরে কেউই কিন্তু টাকা নিয়ে যাইতে পারবো না, কবরে কেউ সম্পদ নিয়ে যাইতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য হালাল পথে কে কে ছুটবেন, হালাল পথে ইনকাম করবেন, দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم:
طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام محبت شكلي درود إبراهيم پاٹ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جوڑے لا إله إلا الله রিভাব দাও রিভাব বাড়াও ভলিউম দাও হালকা ইকো দাও লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইরে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পাইভা করি নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুস্তাকিম দামাত বরকাতুহুল আলিয়াহ ইমাম ও খতিব বড় মসজিদ গৌরীপুর যিনি মাত্রই আপনাদের সামনে আলোচনা করে আমার পাশে বসে আছেন আপনাদের মহব্বতের মানুষ অত্র বৃহত্তর ময়মনসিংহের সকলের সেরে তাজ হযরত যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন হযরতের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত ও তয়্যিবা দান করেন জোরে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামা কিরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম বিভিন্ন পেশাজীবীর আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মাজলিসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য এখানে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে সকলে সমসুরে একত্রে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। ও গৌরীপুরবাসী, আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আপনার আমার জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহ চাইলে আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন। বোবা মানুষেরা কথা বলতে জানে, তাইলে তারা ইচ্ছা করলেও বলতে পারে না। এটা অনেক বড় এক নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর নামটা ধরে ডাকতে আমরা কৃপণতা করি। যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমাদের জবানের উচ্চ আওয়াজটা তার জন্য হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা দেই না, কৃপণতা করি। আল্লাহ কোরআনের ভাষায় বলেন এই সমস্ত মানুষেরা হচ্ছে নিমুখ হারাম। আমরা কি নিমুখ হারামি আল্লাহর সাথে করতে চাই? ইমানের পাওয়ার দিয়ে বলবেন আপনার আমার রবকে, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এখানে বসেছি কাকে খুশি করার জন্যে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নেই? কম না বেশি? নবীজিকে সবার চাইতে ভালোবাসতে হবে, আল্লাহ তারপরে নবীজি। যে ব্যক্তি নবীরে সবচাইতে বেশি ভালোবাসবে সেই হচ্ছে প্রকৃত ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের হৃদয়ে নবী আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, প্রিয় নবী এসে সবই দূর করিল, প্রিয় নবী এসে সবই দূর করিল। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, প্রিয় নবী এসে সবই দূর করিল, প্রিয় নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে। দিনের স্বার্থে নবী কত আঘাত পেল, কত আঘাত পেল, উম্মতের কথা ভেবে সই নিল, উম্মতের কথা ভেবে সই নিল। দিনের স্বার্থে নবী কত আঘাত পেল, কত আঘাত পেল, উম্মতের কথা ভেবে সই নিল, উম্মতের কথা ভেবে সই নিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন নবীর সম্মান কি করে করি বয়ান, সেই নবীজির গায়ে গুণগান প্রেমের সুরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে। একটু বলা যাবে কি মারহাবা? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের
একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী আখির নবী সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। আমি দেখতে চাই যে আমার সামনে আজকের এই মজলিসটাতে যুবক বেশি নাকি আব্বাজানদের সংখ্যাটা বেশি। তা আমি আপনাদেরকে প্রশ্ন করলে উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো। তা আপনাদেরকে আমি একটু দেখতে চাই, যেহেতু যুব সমাজ লাগাইছেন, যুব সমাজের মাহফিল, দেখি আজকে কারা বেশি, আব্বাজানরা নাকি যুব সমাজরা। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, দেখি উত্তরে আমি বুঝবো যুবক কি আমার সামনে আছে। নাই, এক দুইজন দেখছেন, এই জন্য বলছে আছে। আবারও জিজ্ঞাসা করছি, যুবক আছে? আচ্ছা, যেহেতু যুবক আছে, আমি দেখতে পাচ্ছি আব্বাজানদের সংখ্যাটাও আজকে আছে অনেক বেশি। সেই জন্য আমি আপনাদের ভিতরে একটা পরীক্ষা নিতে চাই, দেখতে চাই কাদের সংখ্যা আজকে বেশি। পরীক্ষাটা নিব তাকবীরের আওয়াজে, আমি বুঝতে পারবো। আপনাদের পরীক্ষা হবে স্লোগানের পরীক্ষা। আব্বাজানদের গ্রুপ একটা, যুবকদের গ্রুপ আর একটা। প্রথম পরীক্ষা দিবে যুবকেরা, এরপরে আব্বাজানেরা দিবে। তাইলে এখন আব্বাজানেরা মুখে তালা লাগান, যুবকরা রেডি হয়ে যান তাকবীর দেওয়ার জন্য। আব্বাজানেরা ভুলেও তাদের সাথে তাল মেলায়েন না, পরে কিন্তু আপনারা হারবেন। তাহলে যুবকেরা রেডি? লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিলের গৌরীপুরের মানুষ যারা যুবক, এদের আওয়াজ এটা পাইলাম। দ্বিতীয়বার আবারও জিজ্ঞাসা করছে, আমার লজ্জা লাগতেছে, এজন্য আবার আরেকটা সুযোগ দিচ্ছি। লিল্লাহি তাকবীর। এলো যুবকদের আওয়াজ। এবার আব্বাজানেরা, আপনাদের একটা দুর্নাম আছে। কি দুর্নাম? বাজানরা শক্তি সামর্থ্য হারায় ফেলায়, বুড়া হয়ে গেলে আপনি করে ধাক্কা দিয়ে ফেলায় দিবার চায়, মানে দাম দেয় না। আজকে একটু দেখায় দেন, দেখ এলাকার ফুলাফান তোদের চাইতে আমাকে শক্তি বেশি, তো এই জন্য একটু তাদেরকে দেখায় দেন পাওয়ারটা। অনেকে পান ফুন খায় গলারে শেষ করে দিয়েছেন, কাশি কুশি দিয়ে একটু গলাটারে ঠিক করে নেন। হাজার হইল তো বাপসাসা। বাজানরা, লিল্লাহি তাকবীর। দ্বিতীয়বার আর সুযোগ দেওয়ার দরকার নাই, আমার বোঝা হয়ে গেছে আজকে কাদের পাওয়ার বেশি। সম্মানিত হাজিরিন, কে পাশ করছে আর ফেল করছে এটা আর বলার দরকার নাই, সবাই এলাকার মানুষ। একটু তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে খুশি করে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানগুলোকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে তাকবীরের স্লোগান দিয়ে আওয়াজ বের করলেন, এটা উৎফুল্ল মনোভাব নিয়ে নাকি বেজার হইয়া? উৎফুল্ল মনোভাব হয়। তো উৎফুল্ল মনোভাব নিয়ে আওয়াজটা বের করছেন। একদম আজকের মাহফিল শেষ পর্যন্ত একটু উৎফুল্ল মনোভাব নিয়ে আমাদেরকে আওয়াজ দিতে পারবেন? ইনশাল্লাহর জোর নাই, পারবেন? সাউন্ড সিস্টেমের ভাই রিভাব দেন ভাই, আমার কষ্ট হচ্ছে। ঢিলে ডুলে দেন, দিয়া একদম লসালু করেন সাউন্ডটারে, আমার যেন গলায় জোর না দিতে হয়। সম্মানিত হাজিরিন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আর আপনাদেরকে গলার আওয়াজ দেওয়ার জন্য আশা করি কিছু বলে বলে সময় নষ্ট যাতে না করতে হয়। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা, আপনারা যারা আমার সামনে আছেন আমার দিকে নজর রাখবেন, এদিক ওদিক তাকাতাকি করবেন না। করলে কি হবে, আমার নজর আপনার দিকে তো আছে, ওদিক তাকাইলে আমার নজরও যাবে ওদিকে, তখন আমার আলোচনার ধাঁচ নষ্ট হয়ে যাবে, তাসিরটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমার দিকে যে চাবেন, দুনিয়া কিয়ামত হইলেও এদিক ওদিক তাকাতাকি করবেন না। চলেন এবার তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন এই পৃথিবীতে চলার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের রিজিকের দরকার আছে না নেই? এখন এই রিজিক তালাশ করার জন্য আমাদের কাজকর্ম করতে হবে, কারণ বসে থাকলে রিজিক আসবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। তবে আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী ভাবেও খাওয়াইতে পারেন।
কারণ আল্লাহ তাআলা আসমান থেকে খাবার খাওয়াইছেন মান্না ওয়াস সালওয়া, এখন বন্ধ হয়ে গেছে। আবার আল্লাহ গায়েব থেকে অনেক মানুষকে খাওয়ান। এমন অনেক বুজুর্গদের ঘটনা আমরা শুনেছি যে তারা ইবাদতে আল্লাহর রাস্তায় কাটায় দিয়েছে গোটা সময়টা। আল্লাহ জঙ্গলের ভিতরে, সমুদ্রের নিচের ভিতরে আল্লাহ তাআলা খাওয়াইছেন। এরকম অনেক কথা আমরা শুনেছি। সম্মানিত হাজিরিন, তাইলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন গায়েব থেকেও, কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে, নিজাম আছে। নিজামটা কি? যে বান্দা তুমি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলবা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিশ্রমের উপরে ভিত্তি করে আমি তোমার ঘরে রিজিক পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই রিজিক তালাশ করতে গিয়ে আমরা অন্যায় পথে পা বাড়াই। আমার আলোচনাটা আজকে হালাল হারাম নিয়ে, এখান থেকে আর অনেক শাখা প্রশাখা বের হবে, খুব মনোযোগ দিবেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নামাজ আমাদের উপরে ওয়াজিব, সুন্নত, ফরজ কোনটা? প্রশ্ন বুঝে থাকলে জবাবটা একটু উৎফুল্ল মনোভাব নিয়ে জোরে দিবেন। নামাজ কি? রোজা? জীবনে যদি আমাদের মাল হয়ে যায় তাহলে জীবনে একবার হজ করা। এই যে ফরজ, এই ফরজ যদি কেউ তরক করি তাইলে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আপনি যদি নফল নামাজ না পড়েন তাইলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু নফল নামাজ পড়লে স্পেশাল আল্লাহর কাছ থেকে আপনি আমল পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফলের অনেক জরুরত, ওটা অন্য বিষয়, আমার একটা বয়ান আছে। আমি যেটা বুঝাইতে চাই, তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এরকম আল্লাহর নবী, আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়লাম, এই হাদিসের ভিতরে নবী একটা কথা বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ। طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام। রে গৌরীপুরের মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করলাম, আমার মায়া নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, ও দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে মাত্রই যে আমি বুঝাইলাম, নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত, রোজা আল্লাহ ফরজ করেছেন 12টি মাসের ভিতরে মাত্র একটা মাস। এরপরে আমাদের সম্পদ হয়ে গেলেন নিসাব পরিমাণ, জীবনে একবার হজ করা ফরজ। এ দুনিয়ার মানুষ রে, যদি নিসাব পরিমাণ সম্পদের মাল হয়ে যায়, প্রতি বছরে আপনার আমার জন্য যাকাত দেওয়া। ও দুনিয়ার মানুষ রে, এইগুলা যদি আদায় না করি, এইগুলা যদি আমরা তরক করি, আমার আল্লাহর কাছে আপনার আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন। এর গৌরীপুরের মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দিলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ। তোমাদের ফরজ কাজ সমূহের ভিতরে হালাল উপার্জন করা, এটাও কিন্তু ফরজ। ও দুনিয়ার মানুষ, এবার একটু আপনাদের কাছ থেকে জবাব চাই, বুঝে থাকলে জবাব দিবেন। হালাল উপার্জন করা আমাদের উপরে কি? আর জোরে কোন, মাথার ভিতরে ঢুকায় আনেন, আবার বলেন কি? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ। ফরজ কাজসমূহের মধ্যে হালাল উপার্জন করা এটাও ফরজ। এরে দুনিয়ার মানুষ রে, কেনই বা হালাল উপার্জন করা ফরজ? কারণ মুমিন কোনোদিনও হারাম খাইতে পারে না। মুমিন যদি হারাম খায়, মুমিনের শরীরের রক্তটা নাপাক হয়ে যায়। আর যেই বান্দার শরীরের রক্ত নাপাক হয়ে যায়, তার নামাজ পড়লে কাজ হয় না, নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, রোজা
আল্লাহর দরবারে কবুল হয় না, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ দোয়াটাও কবুল করবে না। কারণ কি? আপনার শরীরের রক্তটা নাপাক হয়ে আছে। আরে দুনিয়ার মানুষ রে, এই মুমিনের দাম আল্লাহর কাছে বড় বেশি, এই মুমিনের মূল্য আল্লাহর কাছে বড় বেশি। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতা রয়েছে, একটু জবাব দিয়ে জানা দেন, ফেরেশতারা গুনাহ করে নাকি? তালে তালে জবাবটা দিবেন। ফেরেশতারা গুনাহ করে নাকি? ফেরেশতারা খায় নাকি? ফেরেশতাদের স্ত্রী আছে? ফেরেশতাদের কোনো সন্তানাদি আছে? ও গৌরীপুরের মুসলমান, ফেরেশতাদের কোনো সংসার নাই, খাওয়ার টেনশন নাই, ফেরেশতাদের বিবি বাচ্চা নাই। ও দুনিয়ার মানুষ, ফেরেশতারা রাত দিন 24 ঘন্টায় আল্লাহর কাছে নিয়োজিত রয়েছে। আল্লাহ তাআলার ইবাদতে তারা কাটায়, আল্লাহর হুকুম মাহকুম গুলোই তারা পালন করে। ফেরেশতারা কোনো গুনাহের কাজ করে না, কিন্তু মানুষ ইবাদতও করে আবার গুনাহের কাজেও লিপ্ত আছে। ও গৌরীপুরের মুসলমান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন। আমরা শুনি আল্লাহ 18,000 মাখলুক বানাইছেন। না না না, এটা একটা বুঝানোর জন্য, যারাই এই কথাটার আবির্ভাব ঘটাইছে বুঝানোর জন্য, আপনাদেরকে বুঝানোর জন্য আল্লাহ অনেক মাখলুক বানাইছে। 18,000 এই কথাটা একটা ভুল তথ্য, এটা একটু বেশি বোঝানোর জন্য এইভাবে যে আবির্ভাব ঘটাইছে বুঝাইছে। আসলে আল্লাহ কত মাখলুক বানাইছেন এটা একমাত্র জানেন একজন, তিনি কে? আর জোরে কর। এ গৌরীপুরের মুসলমান, আমার আল্লাহ কত মাখলুক বানাইছে আমি আপনি জানি না। কারণ অনেক মানুষের বয়স 50 বছর, অনেক মানুষের বয়স 60 বছর, 70 বছর, এরকম মুরব্বীরা পর্যন্ত হঠাৎ করে একটা প্রাণী দেখা বলে আমার জীবনে এরকম প্রাণী দেখি নাই। তার মানে আল্লাহ তাআলা এমন এমন প্রাণী কিয়ামত পর্যন্ত বানাইবেন যেগুলো আমরা দেখি নাই, আমার বাপেরা দেখে নাই, দাদারা দেখে নাই। ও দুনিয়ার মানুষে 10 বছর বয়সে কেউ দেখে নাই, 50 বছর পরে আইসা দেখতেছে। তাইলে কে 18,000-এর ভিতরে এটারে ঢুকাইলো? এই জন্য না না না, আমার আল্লাহ কত মাখলুক বানাইছেন আল্লাহই জানেন, আর কেউ জানেন না। আরে দুনিয়ার মানুষে, এই সমস্ত মাখলুকের ভিতরে আমার আল্লাহ আপনাকে আমাকে যাচাই করেছেন, আল্লাহ আপনাকে আমাকে বাছাই করেছেন। আল্লাহ আমারে আপনারে বড় ভালোবাসা, বড় আদর কইরা আপনারে আমারে বানাইয়া আল্লাহ আদম নবীর পায়ের ভিতরে সমস্ত জিনজাতি, সমস্ত ফেরেশতাদেরকে আদম নবীর পায়ে সেজদা দেওয়াইয়া আল্লাহ মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আদম নবীর পায়ের ভিতরে আল্লাহ সম্মান সূচক সেজদা দেওয়াইছিলেন। এবার আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, এই সেজদাটা দেওয়াইয়া আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহর ইচ্ছা ছিল সেই সেজদাটা এখন কি কোনো জায়েজ আছে নাকি ব্যক্তির পায়ে দেওয়া? আর জোরে কান, কোন ব্যক্তির পায়ে সেজদা দেওয়া যাবে, কোন ব্যক্তির কবরে সেজদা দেওয়া যাবে। সেজদার মালিক একমাত্র একজন, তিনি কে? আর জোরে বলেন। কেউ কেউ বলে থাকেন সম্মান সূচক সেজদা দেওয়া যায় না। যদি সেজদা দেওয়া যায় থাকতো, আমার মায়ার নবী বলেন প্রত্যেকটা স্ত্রীকে আমি বলতাম প্রত্যেকটা স্বামীর পায়ে সেজদা দিত। আল্লাহু আকবার বলেন না। কিন্তু কোন ব্যক্তির পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই বিদায় এই বিধান নাই, রহিত হয়ে গেছে। এটাকে দলিল হিসাবে উপস্থাপন করার কোনো সুযোগ, সেজদা একমাত্র দিতে হবে কাকে? এর গৌরীপুরের মুসলমান গভীর মনোযোগ।
আমার আল্লাহ আপনারে আমারে বড় দামি কইরা বানাইছেন, আল্লাহ বড় ভালোবাসা বানাইছেন, আল্লাহ বড় আদর কইরা বানাইছেন। আপনার আমার শরীরের রক্তটা হারাম হয়ে যাক, এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। ও দুনিয়ার মানুষ রে, আমাদের যে আজকাল ইবাদত বন্দেগি কবুল হয় না, বা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না, এই যে আয়াতের ব্যাখ্যায় এসেছে হারামের কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া অনেকের কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। একটু দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন। এরে দুনিয়ার মানুষ রে, আমরা এমন ভাবে হারামের ভিতরে লিপ্ত হয়ে গেছি, আমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে চুরি কইরা ফেলাই, আমরা ডাকাতি কইরা ফেলাই, পরের জমি জমা আত্মসাৎ কইরা ফেলাই। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমরা সুদের সাথে সম্পৃক্ত হইয়া যাই, ঘুষের সাথে সম্পৃক্ত হইয়া যাই। হারাম দ্বারা লালিত পালিত শরীরটা কিন্তু জান্নাতেও যাবে না। আমার মায়ের নবী জানা দেয়, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, আমার আল্লাহর নবী জানায় ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। হারাম দ্বারা লালিত পালিত শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? তাহলে চুরি করা যাবে? আপনাদের আওয়াজে কই না, মাঝে মাঝে যাবে। তেল চুরি, গম চুরি, বুট চুরি, এগুলো করা যাবে? ও দুনিয়ার মানুষ, ডাকাতি করা যাবে? বর্তমান সময়ে ডাকাতি হয় কি হয় না? আপনারা জানবেন কেমনে? আমরা গাড়ি দিয়ে রাত্রেবেলা যে চড়ি, আমাদের গাড়ি ঠেক দিয়া ডাকাতরা আমাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করতে চাই, বিভিন্ন জায়গায় ঠেক দেওয়া হয়। এরকম ডাকাতের সংখ্যা এখন বেড়ে গেছে। এটারও একটা কারণ আছে। কারণটা হইল, আগে একটু এলাকার ভিতরে চুরি ডাকাতি করা সুবিধা হইতো, কারণ সরকারে গরিবদের জন্য ভাতা দিত, ওই বিধবা ভাতা, ওই প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতা টাতা তারা চুরি কইরা লইটা বইটা খাইতে পারতো, আরেকজনকে ঠেক দিয়া এলাকার ভিতরে খাইতে পারতো। কেউ ইট আনলে, বালি আনলে, বিনিময়ে তার কাছে 500-1000 টাকা চান্দা দইরা খাইতে পারতো। এখন এইগুলা খাইতে পারে না। এখন এরা এই রাতের বেলায় রাস্তাঘাটে যাইয়া যাইয়া আমাদের কাছ থেকে ডাকাতি কইরা খাইতে চায়। কথা কোন ঠিক কিনা? এখন তো এলাকার মধ্যে পারে না, কি করবো? রাতের আন্দারে যা। আগের চেয়ে একটু কষ্টটা বাড়ছে, বুঝেন? সম্মানিত হাজির, ডাকাতি করা যাবে? আরো জোরে কান। আপনাদের আওয়াজে মনে হইতেছে মাঝে মাঝে যাই, বুঝুন যাই যাচ্ছে। পরের সম্পদ আত্মসাৎ করা যাবে? পরের সম্পদ আত্মসাৎ করে না মানুষ? কম না বেশি? বনেরটা মেয়েরা দেয় বেশি, বনেরটা বেশি মেয়েরা দেয়। আরে বান্দার হক, জমি জমা আত্মসাৎ করিয়েন না। বাথরুমের জায়গা নিয়ে লাগে মারামারি। এই সামান্য জায়গার জন্য মারামারি করে কি পান বলেন? বোনকে ঠকায়া কি পান? আপনি কি পাইছেন জানেন? শুধুমাত্র ছোট্ট টাচ দেয়া যায়। জমি নিয়ে আমার একটা লম্বা বয়ান আছে, আমি ওদিকে যাচ্ছি না, বললাম তো আমার খালি শাখা বের হয়ে যায়। সমস্যা এটা। অনেক নিজের নিয়ন্ত্রণ করে আমি আমার বিষয়টা নিয়ে শেষ করতে চাই, কিন্তু যেগুলো বের হয় গুরুত্বপূর্ণ বের হয়। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনি অসহায়ের মতো দাঁড়াইবেন, আসামি হইয়া দাঁড়াইবেন। যার জমি জমা আত্মসাৎ করছেন, আল্লাহ তাআলা কিন্তু সেই দিন ন্যায় বিচার করবেন। আল্লাহকে ঘুষ দেওয়া যাবে? আরো জোরে কোন যাবে? আমার আল্লাহ তাআলা ইনসাফ, সেদিন ইনসাফের বিচার কায়েম করবেন, ন্যায় বিচার করবেন। রব্বে কাবা সেই দিন যার জমি জমা আত্মসাৎ করছেন, এই বলে আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা হাদিস আছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন এতটুক জায়গা আপনি কারো আত্মসাৎ করেছেন, 1 হাত বা 1 বিঘত পরিমাণ। এই জায়গাটার পুরা মাটিটা যদি আপনার, মানে পুরা মাটিটা এখান থেকে উঠায় আপনার উপরে ছেড়ে দেওয়া হয়, আপনি কি দুনিয়াতে থাকবেন? আল্লাহ এইভাবে শাস্তি দিবেন। এখন আপনি বুঝেন আপনার মাথায় কয় টুকরি মাটি নিতে পারবেন। শুধু তাই নয়, এটা তো শাস্তি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সেই দিন তো ওই ভুক্তভোগীকে অবশ্যই ন্যায় বিচার করবেন। কি করবেন? আপনার আমল তারে দিবে। সেই দিন তো আপনি আর জায়গা দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, কারণ সেই দিন টাকার কোনো চল থাকবে না, নেক আমলের চল থাকবে। দুনিয়াতে যেরকম মুদ্রা, আমাদের বাংলাদেশের মুদ্রার নাম টাকা,
ইন্ডিয়ার মুদ্রার নাম রিয়াল, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, আর দুবাইয়ের মুদ্রার নাম দিনার, আমেরিকার মুদ্রার নাম ডলার। এক এক দেশের এক একটা মুদ্রার নাম আছে। আমার আল্লাহর আখিরাতের মুদ্রার নাম হচ্ছে নেক আমল। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই দিন আপনার নেক আমল নামক টাকা তারে দিতে হবে। বলে নেক আমল দিতে দিতে শেষ, এরপরেও বিচার শেষ হয় নাই। বলে এবার গুনাহ দাও, এবার গুনাহ নাও, গুনাহ নিয়ে আপনি জাহান্নামের আসামি হবে। এই জন্য কারো জমি জমা আত্মসাৎ করা যাবে? আগের হুজুররা সুদ ঘুষের বয়ান করে গিয়েছেন, সুদ খাওয়া যাবে তো। বিভিন্ন জায়গা থেকে এই ব্রাক ব্যাংক বলেন, আরো বিভিন্ন এই যে কিস্তিতে আপনারা সুদ টুদ যে খাইতেছেন, বিশেষ করে মহিলারা, হ্যাঁ মহিলারা একটু বেশি, বাপজানরা তো আসেনি, সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, সুদকে প্রত্যাহার করো। ও দুনিয়ার মানুষ, সুদের ধারে কাছেও যায় না, কারণ এটা এমন এক গুনাহ, আমি যখন এই কথাটা বলি আমার কলিজার ভিতরে লাগে। কারণ সুদের যেই গুনাহগুলো আছে তার ভিতরে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বিছানায় থাকা। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমি আঘাত করে এই কথাটা বলি। আঘাত করে কেন বলি? যাতে মানুষের বিবেকে একটু লাগে। এখানে কেউ আছেন মায়ের সাথে জিনার মতো কল্পনাও করতে পারেন? আস্তে করেই বললাম, পারেন? কল্পনাও করতে পারেন? আর আপনি প্রতিনিয়ত সুদ খাচ্ছেন, মায়ের সাথে জিনার গুনাহটা পাচ্ছেন। মহিলা মানুষ, আপনি সুদ খাচ্ছেন, বাবার সাথে রাত কাটানোর গুনাহ প্রতিনিয়ত আপনার আমল নামায় দিচ্ছে। কি জঘন্য অপরাধ! আরে কবে বুঝবেন সর্বোচ্চ গুনাহটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। যেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে তার অস্তিত্ব দুনিয়াতে আছে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আল্লাহ ল্যাংরা মশা দিয়া তারে ধ্বংস করছে। আপনি সুদ খায়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, আপনাকে আল্লাহ কি করবে এটা আপনার বুঝতে বাকি নেই। আর কেমনে বললে বুঝবেন? কেমনে? রে দুনিয়ার মানুষ, সমাজের ভিতরে আজকে আপনি কারো কাছ থেকে ধার নিলেন 10,000 টাকা, বিনিময়ে তারে আপনি 1,000 বাড়ায় দিলেন সুদ। বলে আমি হুজুর তার কাছে চাই না, আপনি সওয়াল করেছেন, আপনারে খুশি হইয়া দিছে। কেন? এমনি আপনারে খুশি হইয়া দিতে পারে না। ও দুনিয়ার মানুষ, এমনিতে যেহেতু দেয় নাই, আপনারে উপকার করার পরে বাড়তি টাকা দিছে, এটাও সুদ। শুধু তাই নয়, অনেকে টাকা দেয় বলে আমার বিনিময়ে তোমার টাকা বাড়তি দিতে হবে না, বরঞ্চ 1 বছর পরে তুমি আমার টাকাটা দিও, বিনিময়ে আমার কিছু দান দিও। ও দুনিয়ার মানুষ, এটাও কিন্তু সুদ। এরে আমার গৌরীপুরের মুসলমান, ব্যবসা আল্লাহ তাআলা পলিসি দিয়ে দিছে। 3 ধরনের ব্যবসা জায়েজ আছে। উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। আমি যদি ওদিকে যাই আলোচনা আরো লম্বা হয়ে যাবে। এরে দুনিয়ার মানুষ রে, সুদ আপনি খায়েন না। আপনি কি করবেন? আমার আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আপনি করবেন ব্যবসা, আপনি জুতা পালিশের ব্যবসা করেন, একটা পানের টং দোকান লইয়া বন, একটা ভ্যান গাড়ির ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে বেচা কিনা করেন। এরে দুনিয়ার মানুষ রে, তরি তরকারি বেচে ব্যবসা করেন। ব্যবসার ভিতরে বরকত দিয়েছেন একজন, তিনি কে? আর জোরে ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে? এরে গৌরীপুরের মুসলমান, একটু বুঝেন আর দিলের কানটা লাগান, একটু নিজের পরিবর্তন করার চেষ্টা করেন। আমার আল্লাহ আপনারে আমারে বড় ভালোবাসা আদর কইরা মানে
বানাইছেন, আপনারে আমারে আল্লাহ জাহান্নামে বানাইতে চান না, আল্লাহ জাহান্নামে ফেলাইতে চান না। আপনার আমার জন্য আমার আল্লাহ জান্নাতটারে সাজায়া রাখছেন, আপনার আমার জন্য আমার আল্লাহ জান্নাতটারে আপনার আমার জন্য রেডি কইরা রাখছেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি জাহান্নামের আসামি হই আমার আপনার খাসলতের কারণে, গুনার কারণে। আরে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যেমন জেল আছে, থানা আছে, ওই থানার ভিতরে যাইতে হয় দুনিয়াবি বিভিন্ন অপরাধের কারণে। অপরাধ করেন নাই তো থানায় যাওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ রে, ঠিক তেমনি ভাবে গুনাহ করেন নাই তো জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ জান্নাতটা আপনার আমার জন্যই তো বানাইছেন। একটু বুঝেন, একটু মনোযোগ লাগান। আপনি যদি নিজেরে আমার আল্লাহর জন্য একটু বিলায় দিয়া হালাল পথে চলতে পারেন, আমার আল্লাহ জানা দেয় ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করে চলতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। সফলতা দান করবেন কে? আর জোরে বলেন না কে? সুদের পরিবর্তে আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আপনি আমি হারামের পিছনে দৌড়াই, আমার আল্লাহ আপনার আমার জন্য এই দুনিয়াটা কত সহজ করে দিয়েছেন। আপনি আমি না বোঝার কারণে আজকে বিভিন্ন খারাপ পথে চলে যায়, অন্যায়ের পথে চলে যায়, আল্লাহর পথ থেকে আমি আপনি বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, একটু জোরে বলবেন কয়টা? আরো জোরে কর। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দিয়েছি দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ও বন্ধু, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় যাইতে পারো, চাইলে জান্নাতের পথে যাইতে পারো। ও দুনিয়ার মানুষে, আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস নবীজি জানায় দিয়েছেন। ওলামায়ে কেরামগণ বুঝান, ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে নয়, ওলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়। ওলামায়ে কেরাম উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চায়। আপনারা অনেকেই দুশমন মনে করেন, না না বাবা, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদের জান্নাতের সঙ্গী হতে চায়। ও দুনিয়ার মানুষ রে, কবরে কেউই কিন্তু টাকা নিয়ে যাইতে পারবো না, কবরে কেউ সম্পদ নিয়ে যাইতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য হালাল পথে কে কে ছুটবেন, হালাল পথে ইনকাম করবেন, দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন।